25 দিন হয়েছে আমাকে ধরছে, ঘরেতে উঠে নিয়ে এসে কিছু কিছু লোক ঘরেতে উঠেছে, কিছু কিছু লোক রাস্তাতে উঠেছে। এভাবে উঠে এনে আমাকে 5 দিন রাখছিল আপনার থানায় আর কি। ওখানে বসে অনেক জেরাজেরি করলো, বহুত কথাবার্তা শুনলো, বাড়িতে আইডি প্রুফ নিলো যে তোমাকে ছাড়িয়ে দেবো। তারপর আমার ঘরে যে কাপড় চোপড় ছিল সবই আমি নিয়ে আইছি। আনার পরে আমার ফোন ছিল, ফোন টোন সব কিছু ওরা থানায় জমা রাখলো। যখন আমি আসবো তখন আমি ফোনের কথা কাপড় চোপড় জিজ্ঞেস করলাম। যখন আমি নেমে আসবো তখন কথা বলতেছে যে তোমার কাপড় চোপড় নেওয়া লাগবে না, তুমি সব কিছু রেখে যাবে, তোমাকে প্লেনে যেতে হবে, তা ওইখান থেকে তোমাকে সব কিছু ওইখানেই তোমরা পেয়ে যাবে। আমার 3-4টা ফোন আরও আমার লোকে আরও ফোনরা ছিল, সব বাড়িতে রেখে দিচ্ছে। একটা মনে করেন কোনো সুতো বলতে কোনো বস্ত্র অঙ্গে এক কাপড়ে আমাকে ছেড়ে দিচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট নিয়ে আসলে এই জায়গা যে জায়গা প্ল্যানিং করছে, নামার পর আপনার ওইখান থেকে আমাকে গাড়িতে নিয়ে আসছে। তারপর বর্ডারে নিয়ে আসছে, বর্ডারে নিয়ে আমাকে খাইতে দেয় না, 3-4 দিন না খাই রাখছে। 3 দিন পর পর একদিন খাবার দিত, তেমন কারণ বাসি ডাল গন্ধ হয়ে গেছে। 2টা করে রুটি দিত, 5টা লোক একসাথে বইতে 1টা করে রুটি 2টা করে রুটি খাইতে দিত, খুব কষ্ট করে। পরে আসার দিনকার আমাকে আজকে রাত্রে যখন ছাড়বে তখন করে পুরো মেয়েকেও এমনভাবে মানে নির্যাতন করে ছাড়ছে যা বলার মতন না। খুব পরিমাণে মারছে, মেয়েকে মারছে, যা মানে সব কিছুই করে তাকে যে লুকিয়ে রাখছে টাকা পয়সা, যা আশা জমি করবে, তাকে যে নাম্বার রাখছে ওনার ভিতরে, সে ওনারাও তারা খুলে রেখে দিচ্ছে। আমি আপনার 7 মাস পরেই ধরা পড়ছি। আমরা 5টা মেয়ে ছিলাম না, আমরা কাজের সন্ধান নিয়ে গেছি, যে আমরা গেছি হয়তো গার্মেন্টসের ইতে গেছি, তো সেখান থেকে মনে করেন গার্মেন্টসের পাইনে আমরা বাসা বাড়িতে কাজ করছি, কেউ বাসা বাড়িতে করছি, কেউ আপনার ঝাড়ুদারের কাজ করছি। ইন্ডিয়াতে পেহেলগামে হামলা হলো না, তখন ইন্ডিয়ান সরকারের ঘোষণা করছে যারা এই যে সর্বোচ্চ নাগরিক আছে তারা আত্মসমর্পণ করার জন্য। তখন আমি এফআরওতে গেছিলাম, তো আমার এক্সিট ভিসা না দিয়া তারা আমার কাস্টডিতে নিয়ে নিয়েছে, আমাকে গতকালকে পুশিং করছে। ওখানে ছিলাম 1 মাস 4 দিনের। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের নেত্রকোনা ব্যাটালিয়নের 31 বিজিবির অধীনস্থ বিজয়পুর বিউপির দায়িত্বপূর্ণ এলাকার 1148 মেইন পিলার হতে 1149 মেইন পিলারের মধ্যবর্তী অবস্থান থেকে আমাদের প্রতিপক্ষ 200 বিএসএফ এর দায়িত্বাধীন বাগমারা বিএসএফ ক্যাম্পের বিএসএফ কর্তৃক মোট 32 জনকে বাংলাদেশি নাগরিকদের পুশিং করা হয়। তার ভিতরে 9 জন পুরুষ, 22 জন নারী ও 1 জন শিশু রয়েছে, যাদের মধ্যে আমরা ইতিমধ্যে 3 জনার পরিবারের ঠিকানা শনাক্ত করতে পেরেছি, যার জেলা হলো শেরপুর, খুলনা এবং দিনাজপুর। বাকি অন্যান্যরাও বাংলাদেশের বিভিন্ন জেলার। তারা গত 10 বছর, 5 বছর এবং বিভিন্ন মেয়াদে কাজের সন্ধানে বিভিন্ন গার্মেন্টস বা শ্রমিক হিসাবে তারা ভারতে প্রবেশ করেছিল। এখন বর্তমানে গত সময় অনুমান রাত 300 ঘটিকার দিকে রাত্রে আমাদের এই দায়িত্বপূর্ণ এলাকার ভিতরে তাদেরকে পুশিং করা হয়। এই পুশিংয়ের ব্যাপারটা আমরা সক্রিয় আছি। আমাদের সকল কার্যক্রম শেষ করে আমরা দুর্গাপুর থানায় এদেরকে হস্তান্তর করব। এই কার্যক্রম আমাদের চলমান রয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা যথেষ্টই তাদেরকে উৎসাহ করেছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক তাদের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে, যে যাতে আমাদেরকে এটা সঠিক ও সুন্দরভাবে, যদি আমাদের বাংলাদেশি নাগরিক হয় তারা যেন আমাদেরকে আনুষ্ঠানিকভাবে দেয়, এটা আমাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।